খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খোরমিয়া বাজারে আমাদের একজন ইনোভেটিভ ডিলার যারা মোহাম্মদ আলালউদ্দিন মোড়ল, আসলে খুবই ভালো মানের একজন, ভালো মনের একজন মানুষ। তো তার এখানে যে জৈব বালানাশক গুলো বাংলাদেশে আছে, বিশেষ করে ইস্পাহানি এগ্রো এবং রসেল আইপিএম, আপনারা জানেন এই জৈব বালানাশক নিয়ে কাজ করছে। তো ইস্পাহানি এগ্রোর যতগুলো জৈব বালানাশক আছে, বিশেষ করে রোগ এবং পোকার জন্য উনি সবগুলো বিক্রি করেন এবং উনি 2-3 বার পুরস্কৃত হয়েছেন। এবং আমাদের সাথে আছেন ইস্পাহানি এগ্রোর এই খুলনা অঞ্চলের, বিশেষ করে খুলনা এবং সাতক্ষীরার টেরিটরি অফিসার তপন কুমার সেন। তো আমরা তাদের কাছ থেকে এখানে আমরা যে জৈব বালানাশক গুলো আছে বাংলাদেশে, বিশেষ করে ইস্পাহানি এগ্রোর সবগুলো এখানে আছে, আমরা এক এক করে প্রত্যেকটা বালানাশকের নাম এবং কোন ফসলের জন্য, কোন রোগের জন্য বা কোন পোকার জন্য কাজ করে, আমরা সেইগুলো জেনে নেবো। তো চলুন দর্শক, আমরা আমাদের তপন কুমার সেন, আমরা তার কাছ থেকে, এবং আমাদের এই যে ডিলার আলালউদ্দিন মোড়ল, আমরা তার কাছ থেকে এই এক এক করে আমরা এই এক একটি বালানাশক, জৈব বালানাশক সম্পর্কে আমরা পরিচিত হয় এবং তার আসলে কোনটার জন্য কাজ করে এগুলো জেনে নিই। দেখতে পাওয়া যাচ্ছে বলবান, এটা সম্পর্কে বলেন। এটা হচ্ছে স্যার আমাদের বলবান ভিটামিন, এটা আছে পিজিআর 4CPA, এটা আমাদের আছে 1250 ppm। এটা দিলে পরে আপনার ওই আপনার ফুল ফল ধারণ ক্ষমতা বাড়াবে, রোধ করবে, ফলন বৃদ্ধি পাবে, ফল। জি স্যার, জি সাইজে বড় করে। জি স্যার, দেখতে আকর্ষণীয়। এটা ডোজটা আছে প্রতি লিটার পানিতে 2 মিলি, প্রতি লিটার পানিতে 2 ml। জি স্যার। টমেটোতে দিতে পারবো আমরা, টমেটোতে দিতে পারবেন। টমেটো সেক্ষেত্রে যদি শুধু ফুলে স্প্রে করেন সেক্ষেত্রে 20 মিলি করে দিতে হবে, আর যদি আমরা টোটাল গাছে স্প্রে করি সেক্ষেত্রে 2 মিলি করে দিতে হবে। সমস্ত প্রকার টমেটো ছাড়াও সমস্ত প্রকার সবজি, ফল, ধানে সমস্ত কিছুতে দিতে পারবেন। জি স্যার। সেক্ষেত্রে মাত্রা কি? মাত্রা 2 মিলি প্রতি লিটার পানিতে, প্রতি লিটার পানিতে 2 মিলি। জি স্যার। আর এই একটা আমরা দেখতে পাচ্ছি এনার্জি, জি স্যার, এটাও তো জৈব বালানাশক। জৈব বালানাশক, জি স্যার। এইটাই বড় করবে আর কি। ওই যেটা বলবান দেখছেন, ওটার দাম কত? এটার দাম হচ্ছে আপনার 1 লিটার স্যার 400 টাকা, সবচেয়ে দাম কম এবং এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট। এই যে এনার্জি দেখতে পাচ্ছি, এটা তো পিজিআর। জি স্যার, এইটাই আপনার জিবালিক অ্যাসিড। জি স্যার, এটা আপনার 110 টাকা পড়বে আর কি একটা প্যাক। এইটা 60 লিটার পানি হবে, একটা হলো 60 লিটার, একটা ট্যাবলেটে 60 লিটার পানি হবে। এটাও তো যে টমেটো বা যে কোনো ফল বা যে কোনো ফল জাতীয় সবজি থেকে ব্যবহার করতে হবে এটা। হ্যাঁ, ফল বড় করার জন্য, বড় করে এবং ফল ফুল ঝরা রোধ করবে। জি স্যার। এটার নাম হচ্ছে বায়োসমক। এটার ডোজটা আপনার এর সঙ্গে স্যার এই বায়োবিটিকাটা দিতে হবে। জি, এইটা আপনার 4 টপ করতে পারবেন, অর্থাৎ এর ডোজটা হচ্ছে 1.4 মিলি। 4 টপ করা যাবে 16 লিটারের, 4টা টপে 4টা বায়োবিটিকে দিতে হবে। এটা আসলে বেগুনের ডগা ফল ছিদ্রকারী। জি স্যার, এবং অন্যান্য যে কোনো, কিন্তু সবচেয়ে বেশি কাজ করে ধানের মাজরা, কারেন্ট পোকা এবং পাতা মোড়ানো পোকা। ডোজ হচ্ছে 1.4 মিলি প্রতি লিটার পানিতে। এটার দাম হচ্ছে 300 টাকা 100 ml এর দাম। এটার দাম 50 টাকা পাতা। আচ্ছা, আমরা নেক্সট একটা দেখি। এটা হচ্ছে স্যার ইকোম্যাক 1.8 EC, যেটা বলছেন মাকড়ের জন্য কাজ করবে। তো এটা আমাদের জৈব বালানাশক ইকোম্যাক, এটা মাকড়ের জন্য কাজ করবে। এর ডোজ হচ্ছে 1 লিটার 1 মিলি। তো আচ্ছা, যে কোনো মাকড়ের ক্ষেত্রে, যে কোনো মাকড়ের জন্য কাজ করো। জি স্যার, জি স্যার। তরমুজের মাকড়, আমরা যে বর্তমান মাটা করছি, মাটাতে কিন্তু প্রচুর মাকড় লাগে। জি স্যার, এটার জন্য কাজ করবে। 1 ml পার প্রতি লিটার পানিতে 1 মিলি। আর এটা কতটুকু ওজন? এটা 100 ml। এর দাম হচ্ছে 150 টাকা। এটা হলো বায়োটিন। এইটাই কাজ করবে স্যার হচ্ছে যেটা ট্রিপস, যেটা তরমুজে ব্যাপক আকারে লাইভস এবং হ্যাঁ ট্রিপস। এটা আপনার ওই যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় চুলচুলি, এটার জন্য খুবই কার্যকরী একটা প্রোডাক্ট। ট্রিপস কিন্তু এটা মরিচেও কিন্তু লাগে ট্রিপস। জি স্যার। এছাড়া যখন লাগে তখন পাতা নৌকার মতো হয়ে যাবে। জি স্যার, জি স্যার। এছাড়াও জাপ পোকার কাজ করবে, সিমে জাপ পোকা লাগে। জি স্যার। এটা বায়োটিন ডোজটা, এটা 1.4 মিলি প্রতি লিটার পানিতে। আর দাম কত এটা? এটার দাম হচ্ছে আপনার টোটাল 280 টাকা। এটা হচ্ছে আমাদের ছত্রাকনাশক বায়োশিল্ড। এটার ডোজ প্রতি লিটার পানিতে 1 মিলি 1 লিটার পানিতে। বায়োশিল্ড যে কোনো ছত্রাক যেখানে স্প্রে করা যাবে আমাদের এটা দিতে পারবে। ডাউনি মিল্ডু সবকিছুতে স্যার এটা ব্যবহার করা যাবে। পাতা পোড়া, পাতা ঝলসানো সব রোগে সবকিছুতে দিতে পারবেন স্যার। আচ্ছা, বায়োঅ্যালিন এটা আছে ব্যাকটেরিয়া নাশক। এটা সাধারণত দেখা যাচ্ছে যে স্যার
ধানের যে পাতা ব্যাকটেরিয়ার কারণে যেটা হয় আর কি, পাতা ঝলসানো। পাতা ঝলসানো, সেটার জন্য এটা দিতে পারবেন। বিএলবির জন্য বায়োঅ্যালিন। Stick যেটা জি স্যার। যেটা- এছাড়াও বেগুন গাছে যে স্টক হয়ে মারা যায়, টমেটো গাছ স্টক করে মারা যাচ্ছে, এটার জন্য এই বায়োঅ্যালিন এবং এই বায়োশিল, এই দুইটা একসঙ্গে মিশাই দিলে আপনার সমস্ত প্রকার কাজ করবে। এটা মাত্রা হচ্ছে 1 লিটার 1 মিলি, এটাও 1 লিটার 1 মিলি আর দাম? বায়োঅ্যালিন। এটার দাম হচ্ছে আপনার 280 টাকা 100 ml এর দাম। আর এটা? এটাও 280 টাকা 100 ml। রিকোম্যাক আছে, রিকোম্যাকটা প্রাথমিক পর্যায়ে মানে সবসময়ই স্যার একটা প্রথমবার দেওয়ার পরে দ্বিতীয়বার আমরা কেমাইটটা দেব। ওইটা তো রিকোম্যাক যদি প্রচুর মাকড় লাগে, যখন কিন্তু আমাদের প্রচুর মরিচে- কন্ট্রোল করা যাচ্ছে না তখন মরিচে, এইটা। এবং জি স্যার। যখন প্রচুর গরম পড়ে তখন তো মরিচে মাকড় লাগে, তরমুজে মাকড় জি লাগে, স্যার। বা যে কোনো ফসলে, যে কোনো ফসলে। মালটার কথা বলছি, জি মালটাতে স্যার। কিন্তু প্রচুর মাকড় লাগে। জি স্যার, জি স্যার। তার জন্য এটা কেমাইট। এছাড়াও স্যার নারকেল গাছের যে নারকেলের যে ডাবগুলা মাকড়। যেগুলা, হ্যাঁ, বাগেরহাটে আমাদের প্রচুর এটা ব্যবহার হচ্ছে। মানে নারকেলের যেটা খেয়ে মাকড়ে খায় আর কি, বুঝছি, ডাবটা জি, ছোট্ট যখন হলো যে মুসি পড়ে তখন হলো অধিকাংশ স্যার। কিন্তু মাকড় রস চুষে খেয়ে ফেলে, ফলে হচ্ছে ঝরে যায়, ঝরে যেগুলো যায়, থাকে, জি স্যার। সেগুলো হচ্ছে উপরে পুড়ে পুড়ে যায়। জি জি জি। এটার জন্য এটা ডোজ এটা কত? ডোজ প্রতি লিটার পানিতে 1 মিলি। 1 ml। এটা 100 ml এরটা দাম হচ্ছে 300 টাকা। ভেরি গুড। কেমাইট। নেক্সট আমরা বায়োক্লিন, এটা এইটা আমাদের বর্তমান সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাদা মাছি। জি। দেখবেন বেগুনের পাতার তলায়, হ্যাঁ, সমস্ত কিছুতেই সাদা মাছি, পটলে সাদা মাছি, সমস্ত সাদা মাছি আপনার এটা 100% কাজ করবে। এবং এটা যখন একটা চাষি কীটনাশক ব্যবহার করার পরে কিন্তু তার বিভিন্ন সমস্যা হয়, বমি বমি ভাব বিভিন্ন, কিন্তু এইটা স্প্রে করার পরে ওনার লেবুর একটা ঘ্রাণ পাবে। এটা লেবুর নির্যাস থেকে তৈরি এবং খুব চমৎকার একটা আচ্ছা, আপনি যে কোনো product। প্রকার সাদা মাছির কথা বলছেন, জি, স্যার। আমরা জানি এখন বর্তমানে এই যে নারকেল গাছে কিন্তু নারকেল গাছে সাদা মাছির জন্য, জি, স্যার। Overspelling hurt flies, জি, স্যার, জি, সাদা স্যার। মাছি, ওটা কি কাজ করবে? এটা কাজ করবে। এটা ডোজ কি আসলে? এটা 1 লিটার পানিতে 1 মিলি। আর এটা কতটুকু? এছাড়াও ফলের যে ছাত্রা পোকা, জি। ছাত্রা পোকার কাজ মিলিবাগ করবে বা স্যার, ছাত্রা মিলিবাগ। পোকা। জি স্যার, জি স্যার। লেফটে যায় সাদা। হ্যাঁ, আবার অনেকে ওই যে পেঁপে গাছ বা যে কোনো গাছে দেখবেন সাদা হয়ে একটা মোমের মতো আবরণ তৈরি করে। ওটা ছাত্রা কোনো পোকা কিছু বলে। হ্যাঁ স্প্রে করলে স্যার এটা হলো 1 ml পার লিটার। পার লিটার 1 ml। 1 ml, এবং হচ্ছে এটা কতটুকু আছে? এটা এটা 100 ml আছে। 100 ml। দাম কত এটা? 240। বায়ো এনভির একমাত্র ইস্পাহানি কোম্পানি বের করছে বায়ো এনভির ভাইরাস নাশক। এইটা ভাইরাসের কাজ করবে স্যার। যেগুলো ভেক্টর হিসেবে কাজ করে, বিশেষ করে এই যে আমরা জানি যে এখন এই যে লেবু গাছে গ্রিনিং রোগ হচ্ছে, জি, স্যার। সাইলিড পোকা, জি, স্যার। বাহক হিসেবে কাজ করে, জি, স্যার। ভেক্টর হিসেবে, বা যে কোনো যে লিপ কার্লিং ভাইরাস বা যে কোনো ভাইরাল যে রোগগুলো আছে, যে বাহকগুলো, আমাদের স্যার বাহক পোকা আমরা সাদা মাছি। ব্যবহার করাই হচ্ছে বায়ো এনভিটা ভাইরাসের জন্য, এবং বাহক পোকা দমনের জন্য বায়োক্লিন। এইটা 1 লিটার পানিতে 1 মিলি এবং ভাইরাসেরটা 1 লিটার পানিতে 1 মিলি। এইটা যদি দেওয়া যায় তাহলে বাহক পোকা সহ আপনার যে বাহক পোকার রস চুষে খেলে ভাইরাস এসে যায়, সেক্ষেত্রে ভাইরাসটা এবং পরীক্ষিত এবং আমাদের তরমুজের এখানে এলাকায় জি। মানে এত পরিমাণে কাজ করে, খুবই চমৎকার কাজ করে। আচ্ছা, দাম কত? টমেটো তো প্রচুর বিক্রি। এইটা 100 ml এর দাম 320 টাকা স্যার। টমেটো প্রচুর মাকড় লাগে, টমেটো প্রচুর পরিমাণ মাকড় লাগে। প্রচুর জি, কাজ। টমেটো ভালো কাজ করে। যাক, আলাদা- সমস্ত প্রকার ভাইরাস স্যার যেখানে আসবে, এটা যদি আপনার এই বায়োক্লিন আর বায়ো এনভিটা দেওয়া যায় সেক্ষেত্রে 100% কাজ করে। তো পেস্টের ভিতরে বীজগুলা দিয়ে আমরা শোধন করতে পারবো। এছাড়াও যে কোনো ছত্রাকনাশক আপনার 3 থেকে 5 গ্রাম প্রতি লিটার পানিতে, কিন্তু এটা একটা জীবন্ত ছত্রাক, উপকারী ছত্রাক। অবশ্যই স্প্রে মেশিনটা ভালো করে ধুয়ে নিতে হবে। যদি বিষ থাকে তাহলে উপকারী ছত্রাকগুলো মারা যাবে। এই জন্য আমাদের অবশ্যই ভালো করে স্প্রে মেশিনটা ধুয়ে 3 থেকে 5 গ্রাম হারে আমরা স্প্রে করতে পারবো স্যার। তাহলে আমরা যে কোনো রোগের জন্য এটা ব্যবহার করি। জি স্যার, এটা করতে পারবো। এছাড়াও এর আরেকটা উপকার আছে, আমরা যে ভার্মি কম্পোস্ট তৈরি করি, জি, করার পরে প্রতিটা স্তরে আমরা যদি 100 গ্রাম করে যদি দেই, এটা পচতে সহায়তা করবে। জি স্যার, ট্রাইকো কম্পোস্টের, জি স্যার, জি স্যার, জি স্যার, এটা আমরা ব্যবহার করি। এটা ব্যবহার করতে পারবো। এবং হলো এর থেকে আমরা ট্রাইকোলিসিড পেতে পারি। জি স্যার, জি স্যার। এটা এইটুকু আছে, এটাতে এটা 100 গ্রাম আছে স্যার, দাম কত? দাম 120 টাকা থাকে। আচ্ছা, মিটিছে। এইটা সম্পর্কে একটু বলি স্যার। এরই একটা আছে, এটা আছে বায়োডামাস সলিড, অর্থাৎ কালো মাটি। এর ভিতরে উপকারী জীবাণু ছত্রাক আছে। এইটা সবচেয়ে হচ্ছে একটা কার্যকরী প্রোডাক্ট স্যার। এইটা যদি আমরা শেষ চাষের সাথে 8 থেকে 10 কেজি গোবরের সাথে মিশাইতে পারি, কোনো রাসায়নিক সারের সাথে দেওয়া যাবে না। রাসায়নিক সার
3 দিন আগে অথবা 3 দিন পরে দিতে হবে, এর সঙ্গে দেওয়া যাবে না। শুধু গোবরের সঙ্গে মিশাইয়ে 33 শতকের বিঘায় 8 থেকে 10 কেজি দিলে আপনার শিকড় পচা, কাণ্ড পচা, গোড়া পচা, পাতা ঝলসানো, পাতার দাগ এগুলো আসবে না। এবং রাসায়নিক সার ব্যবহার করতে করতে একটা ক্ষতিকর অংশ থেকে যায় জমিতে, সেইটাও দমন করবে এবং পানি ধারণ ক্ষমতা বাড়াবে। এইটা হচ্ছে বায়োডার্মা সলিড, 1 কেজি প্যাকেট স্যার 80 টাকা দাম। 80 টাকা দাম। এই যে 8 থেকে 10 কেজি দিলে এটা স্যার খুবই চমৎকার একটা পদ্ধতি। বায়োবিটিকা এটা আমাদের বর্তমান হট প্রোডাক্ট। সিমে যখন কোনো রাসায়নিক কোনো কিছুতে কাজ করবে না, এই বায়োবিটিকা দিলে আপনার ফল ছিদ্রকারী লেদা পোকা এর জন্য আপনার খুব চমৎকার কাজ করবে। এছাড়াও কপির যে আপনার কপির যে পোকাগুলা, এটা ডায়মন্ড ব্যাকমথ, ডায়মন্ড ব্যাকমথ রেজিস্ট্রেশন নেই কলা এটার। এছাড়াও পাটের বিছা পোকা, সমস্ত কিছু এটা স্যার 16 লিটারে এই 15 গ্রাম দিলেই হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বায়োনেমোসিস অর্থাৎ নিমাটোডের জন্য যে নিচে যে ভিতরে শিকড়ে কৃমি যেগুলো থাকে জি স্যার, জি স্যার। এটার জন্য, এটা সম্পর্কে আপনি একটু বলেন। এখন বড় সমস্যায় দাঁড়াইছে কি, টমেটো গাছ কিন্তু ঢুলিয়ে পড়তেছে, নেমাটোডের কারণে সমস্যা দেখা দিচ্ছে। এইগুলো হবে না যদি আমরা এই বায়োনেমাসিসটা ব্যবহার করাতে পারি আর কি। তো এটা ডোজটা হচ্ছে 33 শতকের বিঘায় 1.5 থেকে 3 কেজি পর্যন্ত দেওয়া যাবে। এটা কতটুকু আছে যে এটা আছে স্যার 100 গ্রাম। দাম কত? এটা 100 গ্রামের দাম হচ্ছে 140 টাকা। ঠিক আছে। তো দর্শক আসলে আমরা এই যে বায়োপেস্টিসাইড গুলোর নাম জানলাম, ডোজ জানলাম এবং দাম জানলাম। তো আসলে আমরা এখন জমিতে এই বায়োপেস্টিসাইড গুলো ব্যবহার করবো এবং সবচেয়ে বড় সুবিধা যেটা, আমরা বর্তমান উত্তম কৃষি চর্চা বা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস নিয়ে কাজ করছি। আমাদের সবজি বিদেশে রপ্তানি হবে, আমাদের ফল ফসল বিদেশে রপ্তানি হবে, তার জন্য আমাদের অবশ্যই প্রি হারভেস্ট ইন্টারভ্যাল এটা মানতে হবে। তো অধিকাংশ কৃষক আসলে বিষ দেওয়ার পরে আমাদের অন্যান্য যে রাসায়নিক বিষগুলো আছে মিনিমাম 7 দিন পর উঠানো লাগে, তো আসলে কেউ মানতে চান না। তো এই জন্য যে আমরা বায়োপেস্টিসাইড যেগুলো দেখলাম এগুলো যদি ব্যবহার করি তাহলে 3 দিন, অনলি 3 দিন পরে উঠানো যাবে। এই জন্য এটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই কার্যকর এবং এটা যদি আমরা ব্যবহার করি আমরা সকলে সুস্থ থাকবো। তো আমাদের আলাল সাহেবের দোকান, আলাল উদ্দিন মোড়ক, তার দোকানে আমরা আসছি। তিনি আসলে আমাদের সহযোগিতা করার জন্য আমাদের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ।